ভ্যালেন্টাইন্স ডে নামটা শুনলেই আজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে লাল গোলাপ, চকোলেট, ক্যান্ডেল লাইট ডিনার আর ভালোবাসার নানান রঙিন মুহূর্ত। কিন্তু এই দিনটির ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন আজকের এই রোমান্টিক উৎসবের পেছনে লুকিয়ে আছে ভয়, রক্ত, সাহস আর ত্যাগে ভরা এক দীর্ঘ কাহিনী। প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় ফেব্রুয়ারি মাসকে কখনোই প্রেমের মাস হিসেবে দেখা হতো না, বরং এটিকে ধরা হতো শুদ্ধিকরণ ও উর্বরতার সময়। তখন রোমে পালিত হতো এক অদ্ভুত উৎসব যার নাম ছিল লুপারকালিয়া। এই উৎসবে পশু বলি দেওয়া হতো এবং সেই বলি রক্ত দিয়ে তৈরি চামড়া দিয়ে তরুণরা শহর ঘুরে বেড়াতো। বিশ্বাস ছিল এই আচার নারীদের সৌভাগ্য ও সন্তান ধারণের শক্তি বাড়ায়। আজকের দৃষ্টিতে এটি ভয়ঙ্কর মনে হলেও তখন এটি ছিল সামাজিক বিশ্বাস। ঠিক সেই সময় রোমান সাম্রাজ্যের শাসক সম্রাট ক্লডিয়াস দ্বিতীয় যুদ্ধকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিতেন। তিনি বিশ্বাস করতেন বিবাহিত পুরুষরা পরিবার ও স্ত্রীর চিন্তায় দুর্বল হয়ে পড়ে এবং ভালো সৈনিক হতে পারে না। তাই তিনি তরুণদের বিয়ে নিষিদ্ধ করে দেন। এই নিষেধাজ্ঞা বহু প্রেমিক যুগলের জীবন এলোমেলো করে দেয়, কিন্তু ভালোবাসা কখনোই নীরবে হার মানে না। তখনই ইতিহাসে আবির্ভাব ঘটে একজন সাহসী ধর্মযাজকের, যিনি সেন্ট ভ্যালেন্টাইন নামে পরিচিত। তিনি গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে শুরু করেন, অন্ধকার রাতে লুকিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। কারণ তার বিশ্বাস ছিল ভালোবাসা কোনো আইনের অধীন নয়। কিন্তু শেষ পর্যন্ত এই গোপন কাজ ফাঁস হয়ে যায় এবং ভ্যালেন্টাইনকে বন্দি করা হয়। কারাগারে তার দিন কাটতে থাকে অন্ধকার আর নিঃসঙ্গতার মধ্যে। কিংবদন্তি অনুযায়ী কারাগারে থাকাকালীন তিনি কারারক্ষীর অন্ধ মেয়ের সাথে কথা বলতেন এবং তার প্রতি সহানুভূতি ও বিশ্বাসের মাধ্যমে মেয়েটির দৃষ্টিশক্তি ফিরে পায়। মৃত্যুর আগের রাতে ভ্যালেন্টাইন তাকে একটি চিঠি লেখেন এবং সই করেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এই একটি লাইনই পরবর্তী শতাব্দীগুলোতে ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তার মৃত্যু ভালোবাসার গল্পকে শেষ করেনি, বরং তাকে অমর করে তোলে। ইতিহাসবিদদের মতে একাধিক ভ্যালেন্টাইনের অস্তিত্ব ছিল, তাই দিনটি ঠিক কোন ভ্যালেন্টাইনের স্মরণে পালিত হয় তা আজও পুরোপুরি নিশ্চিত নয়। মধ্যযুগে ইউরোপে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই পাখিরা তাদের সঙ্গী বেছে নেয়। এই বিশ্বাস প্রেমের ধারণাকে আরও শক্তিশালী করে তোলে। কবি জিওফ্রি চসার তার লেখায় প্রথম ভ্যালেন্টাইন্স ডেকে প্রেমের দিনের সাথে যুক্ত করেন। এরপর ধীরে ধীরে রাজপরিবার ও অভিজাত সমাজে এই দিনটি জনপ্রিয় হয়ে ওঠে। প্রেমিকরা হাতে লেখা চিঠি, কবিতা ও ছোট উপহার আদান প্রদান করতে শুরু করে। সময়ের সাথে সাথে এই প্রথা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের পর ছাপা ভ্যালেন্টাইন কার্ড বাজারে আসে এবং ভালোবাসা এক নতুন বাণিজ্যিক রূপ পায়। আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেকের কাছে এটি পরিবার, বন্ধু, এমনকি নিজের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি ভিন্ন ভিন্নভাবে পালিত হয়। জাপানে মেয়েরা ছেলেদের চকোলেট দেয়, কোরিয়ার সিঙ্গেলদের জন্য রয়েছে ব্ল্যাক ডে, ফিনল্যান্ডে এটি বন্ধুত্বের উৎসব। আবার কিছু দেশে এই দিনটি নিষিদ্ধ, কারণ তারা মনে করে এটি পশ্চিমা সংস্কৃতির প্রভাব। এত কিছুর পরেও ভ্যালেন্টাইন্স ডে আজও টিকে আছে, কারণ ভালোবাসা মানুষের মৌলিক অনুভূতি। ইতিহাস প্রমাণ করে ভালোবাসা দমন করা যায় না। আইন, শাসন বা ভয় কোনো কিছুই একে থামাতে পারেনি। আজ আমরা যখন কাউকে ভালোবাসি বলি, তখন সেই কথার ভেতরে লুকিয়ে থাকে শত শত বছরের সাহস, ত্যাগ আর বিশ্বাসের গল্প। যদি এই ইতিহাস জানার পর আপনার চোখে ভ্যালেন্টাইন্স ডে নতুন রূপ নেয়, তাহলে ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও অদ্ভুত ও আশ্চর্য ইতিহাস জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।